আসসালামু আলাইকুম। সুন্দর দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। এখানে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ছেলে আর ছেলের বাবার জন্য পাস্তা রান্না করলাম, চিজ পাস্তা। তো তারপরে মাছওয়ালা আসছিল এখান থেকে, বড় একটা মিনার কাপ মাছ মনে হয় এটার নাম, আসলে কি নাম জানি না। কেউ কার্ফু নামে বলে আর কেউ অথবা মিনার কাপ নামে বলে। তো এই মাছটা নেওয়া হয়েছে। মাছটা কিন্তু অনেক বড়, এটা ক্যামেরায় ওরকমভাবে বোঝা যাচ্ছে না। মাছটা কিন্তু অনেক বড়ই ছিল, পুরা জ্যান্ত একটা মাছ ছিল। তো এই মাছটা নেওয়া হয়েছে সকালবেলা। তারপরে এখানে আমি ছেলের জন্য খিচুড়ি বসাবো। তো খিচুড়িটাও রেডি করে নিতেছিলাম, আসলে এগুলো সব রেডি করে দিয়ে তারপরে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব আর কি। তো এই যে রান্না কিন্তু ওই মাছটাই রান্না করা হয়েছে, মাছ ভুনা করা হয়েছিল। ওই মাছটায় কিন্তু অনেকগুলা ডিমও হয়েছিল, এইসব মাছে কিন্তু ডিমও হয়। ওই ডিম ভুনা করা হয়েছিল আর মাছ ভুনা করা হয়েছিল। তারপরে এটা সন্ধ্যার একটা ভিডিও, ঘরটা একটু সন্ধ্যার আগে আগেই ঝাড়ু দিয়ে নিতেছিলাম। আসলে সকাল সন্ধ্যা তো সবাই ঘর ঝাড়ু দেয়, ঘর পরিষ্কার করে। ভাবলাম একটুখানি ভিডিও করি আমার আপু ভাইয়াদের সাথে। ভিডিওটা যারা দেখতেছেন, এই পর্যন্ত আসছেন, দয়া করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাবেন। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পরিবারে চলে যাব আপনাদের কমেন্টে ধরে। তো আশা করছি ভিডিওটা আপনারা ফুল দেখবেন। সবাই একটু ভিডিওটা কষ্ট করে পুরা দেখবেন। আসলে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আমারও ক্ষতি, এই কারণে আর কি সবার কাছে অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই। তো তারপরে এখানে সন্ধ্যার পরে কাপড়গুলো ভাঁজ করে নিতেছিলাম, আমার ছেলের কাঁথা, তারপরে ওর জামা কাপড় যেগুলো ছিল ওইগুলাই একটু ভাঁজ করে নিতেছিলাম। আসলে আমাদের গৃহিণীদের কাজই তো এটা, কাপড় ধোয়া, কাপড় ভাঁজ করা, রান্না করা, সংসার সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা। তো যতটুকু পারি চেষ্টা করি ছেলেকে সামলিয়ে সংসারের কাজ করার জন্য। আসলে আমার আয়াত একটু অন্যরকমই, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বারবার বলি যে আয়াতের নিয়ে কাজ করা একটু কষ্টেরই। তো তারপরেও চেষ্টা করি কাজ করার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনে কখনোই এগিয়ে যেতে পারবো না। এই কারণে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো।